তোমার হৃদয়ের অংশ দিয়ে তুমি যে এক রাক্ষসী কন্যাকে মনুষ্যত্ব দান করেছ, তারই পরিণামে তোমার শক্তি ক্ষয় হয়েছে। তুমি পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে পারোনি। রাক্ষসী কন্যাকে বাঁচাতে গিয়ে তুমি আমাদের সন্তানকে হারালে কিরণমালা। আজকে আমার সত্যি নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করছে, কি পেলাম আমি তোমাকে বিবাহ করে? আজকে যদি আমি কোনো সাধারণ রাজকন্যাকে বিয়ে করতাম, তাহলে জীবনে এই দুর্দিন দেখতে হতো না। আমার কন্যাকে হারিয়ে হাহাকার করতে হতো না। তোমার ঠিক কথাই বলেছে কিরণ। তোমার জেদের জন্য আজ এত বড় বিপদ অমৃতনগরীতে নেমে এলো। মহারানী আম্রপালি বারবার তোমাকে সাবধান করেছিল ওই রাক্ষসী কন্যাকে এই প্রাসাদে না আনতে। শোনোনি কিরণ, কারোর কথা শোনোনি। আমি মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলাম, আমাকে বাধা দিয়েছিলে তুমি। নিজের হৃদয়ের অংশ দিয়ে ওই রাক্ষসী কন্যার রাক্ষস সত্তা তুমি বিনাশ করেছিলে, তাকে দুর্বল করেছিলে। আচ্ছা, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম কিরণ, ব্রত পালন করার দরকার নেই, তাও তুমি আমার কথা শোনোনি কিরণ, শোনোনি। এর জন্য তুমি দায়ী কিরণ। তোমার জন্য অমৃতনগরী থেকে বিপদ নেমে এসেছে। ওই অদ্ভুত দর্শন প্রাণীগুলো আমার আদরের আলোকমালাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি দায়ী কিরণ। দেখতে পাচ্ছি না, রক্ষা করো আমাদের, রক্ষা করো, আমরা যেন বাঁচতে পারি, আমাদের রক্ষা করো। মহারাজ, 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 আমাদের কি হলো? চারিদিকে অন্ধকার, আমরা কি মহামারী? আর মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ। মহারাজ, আমরা পারবো কি করে মহারাজ? মহারাজ, এই যে সব খরা, মৃত্যু, এই সব ঘটছে সবই আলোকমালার অভাবে। হ্যাঁ, আলোকমালার অভাবে। তুই একমাত্র আমাদের বোনকে ফিরিয়ে আনতে পারিস রে, এভাবে বসে থাকলে চলবে না কিরণ। চারিদিকে মানুষের হাহাকার, ভগবান রক্ষা করো অমৃতনগরী। আমাদের কন্যার এই সর্বনাশের জন্য দায়ী তুমি। গোটা জগতের এই সর্বনাশের জন্য দায়ী তুমি। যুবরানী কিরণমালা, যতক্ষণ না তুমি আমাদের সন্তানকে ফিরিয়ে আনছো, আমি তোমাকে অমৃতনগরী থেকে নির্বাসিত করলাম। না কুমার, তুমি কিরণকে নির্বাসনে দিও না, দিও না। নানকুল, আমি তোমার শাস্তি মাথা পেতে নিলাম। আমি আলোকমালাকে খুঁজে না পেলে এই অমৃতনগরীতে কোনোদিনও ফিরব না। আর আলোকমালাকে উদ্ধার না করতে পারলে আমি প্রাণ ত্যাগ করব। আমিও তোর সাথে যাবো কিরণ। তুই যেখানে থাকবি না, আমিও সেখানে থাকবো না। আমিও তোমার সাথে যাবো।
গেছে এসে গেছে প্রাণের উৎস এসেছে। এবারে পঞ্চিকা গ্রহে প্রাণের সঞ্চার হবে। কিন্তু কিভাবে? ঠিক, এই শিশু কি পঞ্চিকা গ্রহে প্রাণের সঞ্চার ঘটাতে পারবে? প্রথমে এর পরীক্ষা নেওয়া দরকার। বেশ, নিজের চোখেই দেখে নাও সবাই এই শিশুর আশ্চর্য ক্ষমতা। দেখে নাও সবাই কি করে এইটুকু শিশু এই গাছের তলায় শুয়ে এই মরা গাছে প্রাণ ফিরিয়ে আনতে পারে। যাও, শিশুকে গাছের কাছে নিয়ে যাও। জয় রাজা হুরুরের জয়, জয় রাজা হুরুরের জয়। মরে যাই। এ কি ক্ষমতা লাকটিমা? এই মেয়ের অশেষ ক্ষমতা আমি বুঝেছিলাম, কিন্তু এত ক্ষমতা আমি নিজেও যে আন্দাজ করতে পারিনি। এই মেয়েকে মারতে পারিনি তো কি হয়েছে? একে আমার হাতের পুতুল আমি বানাবোই। ওকে এমন ভাবে তৈরি করব আমি যাতে ওর এই ক্ষমতাটাই আমার শক্তি হয়ে ওঠে। অশুভ শক্তির মারণাস্ত্র হয়ে উঠবে কিরণমালার মেয়ে আলোকমালা। ওকে দিয়েই আমি ত্রিভুবন জয় করব। এই কন্যা, এই কন্যাই পঞ্চিকা গ্রহে প্রাণের সঞ্চার করবে। এই কন্যা। রাজা হুড়হুড়, এই কন্যাকে হাতছাড়া করা মোটেই উচিত হবে না। আমিও এইটাই আঁচ করেছিলাম। এই মেয়ের প্রলোভন দেখিয়েই তোমাদের আমি আমার হাতের পুতুল বানাবো রাজা হুড়হুড়। আর এখন থেকে আলোকমালা হবে আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিরণমালা, তুই আর কিচ্ছু করতে পারবি না আমার। তুই শেষ কিরণমালা। তোর মেয়ে এখন আমার হাতের মুঠোয়।